আসসালামু আলাইকুম। আমি এইমাত্র বরিশাল থেকে বাসায় আসলাম। তো বরিশাল বলতে আমি বরিশালের পর বাকেরগঞ্জ গিয়েছিলাম আমার এক আত্মীয়কে দেখার জন্য। উনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম। গতদিন গেলাম, আজকে আসলাম। তবে এই যে 24-এর যে আমাদের দেশের যে পরিবর্তন এবং আলহামদুলিল্লাহ ছাত্রদের আমাদের যারা শহীদ হয়েছেন এই 24-এর মধ্যে, তাদের বিনিময়ে আমাদের যে অর্জন সেটার মানে অনেকটাই আমি সফলতা দেখে আসছি। আমি অনেকদিনই সকালবেলায় মেট্রোলে উঠিনি, কিন্তু গতদিন হঠাৎ যখন মেট্রোলে উঠলাম তখন দেখলাম যে আগের মতো হুড়াহুড়ি করে মানুষ ওঠে না, বরং খুব সুন্দর লাইন ধরে একজনের পিছিয়ে একজনের সুন্দর লাইন ধরে ওনারা সবাই মেট্রো রেলের মধ্যে ঢুকছে। এটা একটা বড় প্রাপ্তি। আমরা অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি বরিশাল যাওয়ার পরে, আমি যখন গতদিন বরিশাল গেলাম, বরিশাল থেকে বাকেরগঞ্জ যেতে ওই যে মানে একটি গাড়ি আছে, যেমন একটু কি নাম গাড়িগুলো আমি এই মুহূর্তে ভুলে গেছি। তবে ওই বাকেরগঞ্জ যেতে দুইটা নদী পড়ে। প্রথমটাতে মনে হয় দবদবিয়া বা এই ধরনের একটা নাম। সেখানে আবার টুলের একটা ব্যবস্থা আছে, ওই যে গাড়ি যাওয়ার সময় যে টুল দেয়, আমাদের যে একটা টাকা দেয়, সেখানে দেখলাম যে টুলের টাকা নিল অথচ স্লিপ দিল না। তখন একটু পরে যখন আমি যাচ্ছি তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে আপনাকে টাকা নিল, স্লিপ দিল না, কিন্তু এটা তো আপনি কেন চাইলেন না যে আমাকে স্লিপটা দেন, কেন আপনি চাইলেন না? কয় না, তারা কোন সময় দেয় না, আমাদের থেকে টাকাই নেয়। আমরা এটা ইয়া করবেন না, এখন তো আমরা স্বাধীন, এখন তো কথা বলতে পারেন, এখন তো আর আগের মতো নেই যে তারা এইভাবে চাঁদা উঠে নিব, এইভাবে চুরি করে আমাদের থেকে টাকা নিবে, এটা হইতে পারে না। কয় না, সবসময় করে আসতেছে, এখন করে আসছে, এখনো করতেছি, আমরা কিছু বলি না। তো কেন বলেন না? অনেকেই গাড়ির মধ্যে ছিল, কারোর কোনো উত্তর নেই। ঠিক আজকে যখন আমি ব্যাক করতেছি আসার সময়, তখন বাজে প্রায় 12:30 1টা বাজে। আমি তখন ওই জায়গাটি ক্রস করতেছি, তার মানে আমি বরিশালের দিকে আসতেছি ওই জায়গাটি। ঠিক একইভাবে ওইখানে কিন্তু টাকা নিছে, কিন্তু রিসিট দেয়নি। তবে আমি চিন্তা করলাম যে আমি তাদেরকে শো করবো না, আমি জাস্ট ওখানে যে একটা সাইনবোর্ড আছে, আমি শুধু সাইনবোর্ডটাকে একটু ভিডিও করছি, যে আসলে এটার নাম মনে হয় দবদবিয়া অথবা অন্য কিছু নাম হতে পারে, আমার যেটা মনে পড়ছে এটার নাম দবদবিয়া। কিন্তু এখানে একটা সুন্দর একটা মানে ইয়া পাইছি, স্ট্যান্ডের মতো, যেখানে কিছু লেখা আছে, বিভিন্ন ধরনের লেখা আছে, ওটা আমি ভিডিও করেছি। কিন্তু আমি এখনো দেখি নাই যে ভিডিও দিকটা। আমি আসার পরেই কিন্তু ভিডিওটা করছি। আমি আরো কিছু মানুষের সাথে যখন আমি বরিশাল থেকে বাসে উঠলাম, বাসে ওঠার পরে এক ব্যক্তিকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি ওই দিকের মানুষ? হ্যাঁ, আমার বাড়ি ওই যে মির্জাগঞ্জ। আমি কি তাইলে দুই নদী পার হয়ে আপনি আসেন? হ্যাঁ। তখন ওনাকে একটা ইন্টারভিউ নিলাম, ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম, যে আপনি তো দেখছেন যে এখানে আসার সময় কোনো টুল নেয় না, তাহলে আপনারা কেন জিজ্ঞেস করলেন না, বা কেন জিজ্ঞেস করেন না যে আপনারা টাকা নেন, আপনারা স্লিপ দেন না কেন? তখন ওনার যে উত্তরগুলো আপনারা শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। আপনার গ্রামের বাড়ি কই? পটুয়াখালী পড়তে না, মির্জাগঞ্জের মধ্যে পড়ছে নাকি? মির্জাগঞ্জের দক্ষিণ পারে নদীর উপরে। আপনি তো দুইটা নদী পাড়ি আসতে হয় না? দুইটা নদী তো পাড়ি আসতে হয়, বড় বড় ব্রিজ বানাইছে, ওখানে একটা হলো টোল দেয়, ওই যে আসলে পরে গাড়ি থেকে টোল নেয়, মানে টাকা নেয়, আর একটা রিসিট দেয়। পটুয়াখালীতে কোনো টাকা রাখছে। তাইলে ওই আমি আজকে দেখলাম আর কি, কালকেও দেখছি যে টোলের জায়গায় টাকা নেয়, কিন্তু ওই যে রিসিট দেয় না। তা আপনারা কি কোনো সময় জিজ্ঞাসা করছেন যে রিসিট দেয় না কেন? আমি বুঝি নাই, আর দিকে অন্য আর আপনার সাথে অন্য মানুষ বসা থাকে না, তারা কিছু কয় না, এভাবেই চলতেছে দীর্ঘদিন। আচ্ছা, আপনার ধন্যবাদ আমার সাথে এই ব্যাপারে আলাপ করলাম, কারণ আমি নিজে চোখে দেখছি কালকে বিকেলেও টোল টাকা নিছে, কিন্তু কাগজটা স্লিপটা দেয় নাই। আবার আজকে আসার সময় দেখছি
আপনার টাকা নিচ্ছে, কিন্তু ভুলের যে কাগজটা সেটা দেয় না। না দেয় না। তাহলে যদি এমন করে হয়, তাহলে আমরা আমাদের দেশের হ্যাঁ, ওগুলো খালি 10-30 করাইছে, এইভাবে চলে টাকা দিছে। আর দেয় না একটা। দেয় না। তাইলে এই যে এইগুলো যে করে, এটা তো আমাদের, এই টাকা তো আমাদের, তাহলে টাকা অন্যরা চুরি করে নিয়ে যাচ্ছে, অন্যরা খাই ফেলতেছে। এটার জন্য আপনারা প্রতিবাদ করবেন না? ওরা উল্টা ওরা ইংলিশ দেয় না, না দেয়, আমরা বুঝি নাই আর কিছু করি। ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাথে কথা বলার জন্য। এবং পরবর্তী পর্যায়ে আমি তাকে বুঝাইলাম যে আমরা যে এই যে চাঁদাগুলা নিচ্ছে, এখন আগে তো 24 সাল নেই, আগে 25 সাল চেঞ্জ হয়েছে দেশ। এখন চেঞ্জের মধ্যে যদি আমাদের এই চাঁদাবাজি চলে, আমাদের এই প্রতারণা চলে, আমাদের এইগুলা চলে, এই এই সরকারি ক্ষেত্রে যদি এইগুলা চলে, তাহলে আমাদের দেশ বাঁচবে কি করে? আমরা কিসের উপর দাঁড়িয়ে থাকি? এবং আমি আমার যে সিস্টেম, ক্রেডিট সিস্টেম, যে কোন সিস্টেমে এই মানুষগুলোকে আমরা এর থেকে বাঁচাতে পারি, মানে এই যে চুরির থেকে তাদেরকে আমরা কিভাবে বের করে আনতে পারি, এই সম্বন্ধে আমি ওই লোকটার সাথে কথা বললাম যে আমি যে সিস্টেমটা যদি আমরা দেশে যদি প্রচলন করা যায়, সিস্টেম যদি সরকার যদি কায়েম করতে পারে, তাইলে কি আমরা এই টোলটার এই ধরনের কার্যক্রমকে আমরা বন্ধ করতে পারবো? এই ধরনের চুরি কি বন্ধ করতে পারবো? উনি বলছেন হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। মানুষ বসে থাকবে ওই তাদেরকে ধরার জন্য। শুনুন তাদের ওনার কথা। এতক্ষণ আমার সাথে আমি কথা বলছিলাম যে 20 জনকে দিয়ে টেস্ট করছিলাম। টেস্ট করার পরে দেখা গেছে না, ছেলেরা বলে দিচ্ছে যে কে অন্যায় করছে সে তার কথা বলে দেয়, তারা আর ভয় পায় না। কারণ লাভ দিলে বা তাকে যদি আমি নাম্বার বাড়াই দিলাম, তখন কিন্তু সে বলে দিচ্ছে যে সে অন্যায় করছে, বলে দেয়। এটাকে আমি আবার কিন্তু 200 জনের 205 জনের উপর টেস্ট করছি। এই কথা কিন্তু আমার কাছে আমি আলাপ করছি যে রাস্তা থেকে চলে আসতেছে যে স্যার উমুকে কি করছে, অন্যায় করছে, এবং অন্যায় করে এই কথাটা বলে দিয়ে সে ইয়া করতে পারতেছে, যে নাম্বার নিয়ে গেছে। তাহলে যদি আমরা এই ধরনের সরকার যদি এই ধরনের নাম্বারিং সিস্টেম করে, এটা দিয়ে জনগণের লাভ হইবে, জনগণ চাকরিতে সুবিধা পাইব, অথবা যারা চাকরি করে তারা পেনশনের সুবিধা পাইব, কিংবা যদি ইয়া পাইব, মানে তাদের যদি তারা যদি উপকার পায়, আর যারা নতুন চাকরি করবো তারা যদি উপকার পায়, তাইলে অথবা এমন যদি সিস্টেম করে যে অন্যায় করলো তার অর্ধেক বেতন যদি তারা দিয়ে দেয়, যেমন যদি সিস্টেম করে যারা এই ধরনের করবো তারা অর্ধেক বেতন আমি এদেরকে দিয়ে দিব, সরকার দিয়ে দিব, তাইলে জনগণ আগেই আসবে কিনা এই ধরনের চোর ধরার জন্য? আপনার মধ্যে কি মনে হয়? এটি ধরতে পারবো? এই ধরনের টুল আপনি যেটা দেখলেন আজকে, টুলে ইয়া নেয় না, মানে তারা টাকা নেয়, স্লিপ দেয় না। তাইলে কি আমরা এই পদ্ধতিতে কি আমি বন্ধ করতে পারবো সিস্টেমটা? ইনশাআল্লাহ পারবে, চেষ্টা কেন? সরকার যদি ইয়া করে যে যারা ধরবে তাদেরকে তার বেতনের অর্ধেক দিয়ে দিবে, তাইলে কি এগুলো ধরতে পারবো বলে মনে করে? পারবে না, মানুষ গাছ থাকবে না, বলাই থাকবে যে কোনে ওরা যায়, সাজিয়ে যায়, স্লিপ দেয় না, ওই যে দেখতেই তারা একটা করে রাখবে, ওই ছবি উঠে রাখবো। তাহলে আমরা কইতেছেন যে এই জন্য মানুষ বসেই থাকবো, যে যদি সরকারি সুযোগ দেয়। সরকার সুযোগ দিলে পোলাপান থাকবে না, লাগে থাকবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কথা বলছি, থ্যাংক ইউ আপনাকে। এই মনে হয় এর থেকে বেশি আর আমি লম্বা করবো। ধন্যবাদ সবাইকে।